ঢাকা ৮ আসনের রাজনীতিতে নতুন করে উত্তাপ। জামায়াতে ইসলামী সমর্থিত জোট ও এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তার অভিযোগ, নিজ স্বার্থে শহীদ ওসমান হাদি ভাইকে বিক্রি করছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে আব্দুল কাদের লেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারী এখন যা বলছে, যা করছে সবই নোংরামি। পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধানোর জন্য উঠে পড়ে লেগেছে। নিজের স্বার্থে শহীদ ওসমান হাদি ভাইকে বিক্রি করছে নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর এমন রাজনৈতিক সংস্কৃতি তারা চাননি, দেশবাসীও চায় না। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। আব্দুল কাদের শুধু বর্তমান রাজনীতি নয়, জুলাই গণ অভ্যুত্থানে নাসিরউদ্দিনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার ভাষায়, নাসির ভাই আন্দোলনে এই করেছেন, সেই করেছেন, এভাবে হম্বিতম্বি করেন, কিন্তু আমরা তেমন কিছু দেখি নাই। তিনি এই প্রশ্ন তুলেছেন আন্দোলনের শীর্ষ নেতাদের কাছেও, আসিফ, নাহিদ ও মাহফুজের কাছে। আব্দুল কাদের জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলা মোটরের বিয়ামে একটি বৈঠকে তারা সরাসরি প্রশ্ন তুলেছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারী কোথা থেকে এসে এত গুরুত্বপূর্ণ লিয়াজো কমিটির দায়িত্ব পেলেন। তিনি বলেন, নাসিরউদ্দিনের অতীত ইতিহাস বিবেচনায় তাকে বিশ্বাস করার গ্যারেন্টি কোথায়। এর জবাবে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের সময় নাসিরউদ্দিন একদিন তাকে আশ্রয় দিয়েছিলেন এবং একটি সংবাদ সম্মেলনে সহায়তা করেছিলেন। আব্দুল কাদের দাবি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারী তখন অঙ্গীকার করেছিলেন তিনি আর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ভাঙবেন না, কিন্তু এখন এসে সেই অঙ্গীকারের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না বলেই আক্ষেপ করেন তিনি। তার শেষ কথা, আফসোস, আমরা ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। এই অভিযোগ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।